সামনে ঈদ, সো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছো যে আপু ঈদের কোনো স্পেশাল রেসিপি আমাদের সাথে শেয়ার করো। তো আমি 2 বছর আগে আমার তিরামিজুর রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা অনেক পছন্দ করেছো। তো এবার চিন্তা করলাম যেহেতু আমের সিজন, ম্যাঙ্গো তিরামিজু তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে আমি প্রপার রেসিপি দেইনি, কারণ হচ্ছে আমি প্রপার তিরামিজুর রেসিপি অলরেডি আপলোড করেছি, সেটা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা সুন্দর মতো দেখে নিও। তো সেম প্রসেসেই আমি আমার তিরামিজুটা করে নিচ্ছিলাম। আমি এখানে ডিমের কুসুমটা, তারপর চিনি, হালকা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ডাবল বয়লিং করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে রিন্থি আমাকে হেল্প করতেছিল, আমার ফ্রেন্ড হুইপিং ক্রিম হুইপ ছিল। তারপর এখানে আমি একটা ম্যাঙ্গো মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছি, এখানে হচ্ছে জাস্ট তরল দুধ আর হচ্ছে ম্যাঙ্গো পিউরি, একদম ফ্রেশ ম্যাঙ্গো পিউরি আমি ইউজ করেছি। আর এখানে আমি আমার মাস্কারপোনে ক্রিমটা রেডি করে নিচ্ছি। মাস্কারপোনের চিজ তোমরা এখন গুলশান ডিসিসি বা ইউনিমার্টে সব জায়গায় পেয়ে যাবা। তো আমার ক্রিমটা হয়ে গিয়েছে। অনেকেই হচ্ছে হুইপিং ক্রিমটা অ্যাড করে না, বাট আমি অ্যাড করি। আমার কাছে একটু লাইট মনে হয়, না হলে বেশি মাস্কারপোনের চিজ দিলে হ্যাভি হয়ে যায়। সো এই তো দেন এই ক্রিমটার মধ্যে আমি আমার ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। তো অবশ্যই ম্যাঙ্গো পিউরি যখন ফ্রেশটা করবা, মিষ্টি ম্যাঙ্গোটা নিবা আর এটাকে চেলে নিতে হবে যাতে কোনো আঁশ না থাকে, একদম স্মুথ থাকতে হবে। তারপর নর্মাল যেভাবে তিরামিজু করে একটা ডিশ নিয়ে সেখানে হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কিটগুলো ডিপ করে দেন বসিয়ে দিতে হবে। তারপর একটা লেয়ার হচ্ছে ক্রিম দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি আরেকটা বলবো, গুঁড়ো দুধ ইউজ করতে। যেমন নর্মাল তিরামিজুতে হচ্ছে কোকো পাউডার ইউজ করা হয় প্রত্যেক লেয়ারে, এখানে গুঁড়ো দুধ ইউজ করবা, আমি ওটা বলতে ভুলে গিয়েছি। তো এভাবে করে আমি 2টা লেয়ার করে নিয়েছি আর উপরে একটু বেশি করে গুঁড়ো দুধ দিয়েছি। তাহলে কি গুঁড়ো দুধের সাথে আমের সাথে যে একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। দেন উপরে আমি একটু ড্রিজল করে ম্যাঙ্গো দিয়ে দিয়েছি। তো এই তো আমার ম্যাঙ্গো তিরামিজু হয়ে গিয়েছে। এটা এখন ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু এটা ওভারনাইট ফ্রিজে রেখে পরে সার্ভ করতে হবে। তারপর আরেকটু ক্রিম থেকে গিয়েছিল, তো রিন্থি বলতেছিল যে আমি একটু করব। তো আমরা চিন্তা করলাম যে আরেকটা ক্লাসিক যে তিরামিজু হয় কফি দিয়ে, সেটা করে ফেলি। এটার রেসিপিও কিন্তু আমি বারবার বলতেছি, সব কিছু ইন ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হয়েছে, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সো তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সটা চেক করে নিও। দেন আমার 2টা তিরামিজু হয়ে গিয়েছে। পরের দিন সকালে এটা আমি সার্ভ করেছি। ট্রাস্ট মি, অনেক মজা ছিল। আর আমি রেকমেন্ড করব, একটু হালকা মিষ্টি থাকলে বেশি ভালো লাগে, বাট তোমরা যদি একটু মিষ্টি বেশি খাও তাহলে একটু বেশি দিতে পারো। সো এই তো অবশ্যই এইতে ট্রাই করে আমার সাথে পিকচার শেয়ার করবা বা কমেন্ট বক্সে অবশ্যই ছবি দিবা। সো এই তো সবাইকে আল্লাহ হাফিজ।